আসসালামু আলাইকুম। আমরা একটু অপেক্ষা করছি। আমরা একটু অপেক্ষা করছি। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো সবাই শ্রেণী শাখার উপর লিখে দেবে। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাবে। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। শুভ সকাল। নুসরাতকে স্বাগতম জানাচ্ছি, মাইমুনাকে স্বাগতম জানাচ্ছি, আনাফ মুশফিককে স্বাগতম জানাচ্ছি। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আমরা আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো ক্লাস শুরু করার আগে আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটু করে বলি যে আজকে আমার বাসায় আসলে ইলেকট্রিসিটি নাই, তো আমি এই চার্জ লাইট দিয়ে এবং মোবাইলের ডাটা কানেকশন দিয়ে পড়াচ্ছি, ওয়াইফাইয়েরও সুযোগ নেই। তো যদি কোনো কারণে ক্লাস ইন্টারাপ্টেড হয়, মোবাইলে অনেক সময় কল চলে আসতে পারে, তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করবে। আমরা যে কোনোভাবে আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করবো। আশা করি বোর্ড মোটামুটি দেখা যাচ্ছে। আর যে চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলছিলাম, এই চ্যাপ্টার অলরেডি আমরা একটা ক্লাস নিয়েছি, অনুশীলনী 2.2। তাই ধারাবাহিকতায় আজকে আমরা এটা শেষ ক্লাস যেটা, সেটাতে একটু চলে আসলাম। তো এই এই ক্লাসটাতে আমরা একটা সৃজনশীলের আলোকে আর যে ডেটা অঙ্ক ছিল সেগুলো একটু শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রশ্নের বোর্ডে খেয়াল করেন, বোর্ডে একটা প্রশ্ন আগে থেকে তোলা আছে। একটি বই 400 টাকায় কি বিক্রি করলে যে টাকা ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ কি হয়, লাভ হয়। এটা আমাকে একটা তথ্য দেওয়া আছে। অপর একটি বই 120 টাকা লাভে কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। অপর একটা বই 120 টাকা লাভে বিক্রি করা হয়েছে। তো আমাকে প্রথম ক নম্বর প্রশ্ন যেটা, সেটা উদ্দীপকের সাথে কোনো কি সম্পর্ক নাই। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে 5টি আমলকি কিনে টাকায়, টাকায় মানে কি 1 টাকায়, 1 টাকায় 5টি আমলকি কিনে আমরা কি করবো, 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা আমাকে বের করতে হবে। তো ওই যে অঙ্ক করার নিয়ম আপনারা জানেন, আমি অঙ্ক করব, কিন্তু আমি দেখতে চাই যে আমার আগে কারা করে আমাকে উত্তর বলে ফেলতে পারে, ঠিক আছে? আর ক্লাসে অঙ্ক করানোর সময় একটা কি হয়, ঝামেলা হয় যে স্যার আমি করছি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এখানে এরকম চিৎকারের সুযোগ নাই। এখানে আপনি নীরবে করে কমেন্ট সেকশনে কি করবেন, এই অঙ্কটা উত্তর লেখা শুরু করবেন। আমি দেখতে চাই যে সবার আগে কে পারে তার জন্য একটা জোরে আমি এখান থেকে একটা তালি দিব, যেটা আপনি বাসায় বসে শুনতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটা একটু একটু করার চেষ্টা করব, খুব দ্রুত, খুব দ্রুত। ওকে, টাকায় আমি আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা আমরা একটু সংক্ষেপে করতে পারি, যেহেতু সময় কম আর আমরা চাচ্ছি কম সময়ে একটু বেশি অঙ্ক করা, ঠিক আছে? তো আমরা একেবারে পুরোপুরি করতে হবে না, আপনাকে শর্টকাটে এমসিকিউ স্টাইলে করে উত্তর বলতে পারলে হবে। তাহলে টাকায় 5টি কিনলাম, তাহলে 5টি আমলকির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত হবে, 5/1 টাকা। তাহলে এটা গেল ক্রয় মূল্যের ব্যাপারে। ক্রয় মূল্যটা একটু মাথায় রাখলাম। হ্যাঁ, কত পেলাম, 5/1 টাকা পেলাম।
এরপর আমরা লিখবো চারটি আমলকির বিক্রয় মূল্য তা কত টাকা? 1 টাকা। তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে? 4/1 টাকা। 4/1 টাকা। এখন আপনার কাছে মনে প্রশ্ন হতে পারে যে কি ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? এখন কেউ যদি এখানে 5 দেখে এটা ভাবে যে ক্রয় মূল্য বেশি, তাহলে ভুল করছেন, ঠিক আছে? কারণ একটা জিনিসকে 5 ভাগ করে 1 ভাগ দেওয়া আর 4 ভাগ করে 1 ভাগ দেওয়ার মধ্যে এটাই বড় হবে। তাহলে আমরা বেশি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি। আর বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে আমরা লিখবো লাভ হয়। লাভ হবে, একটি আমলকিতে লাভ হবে কত? 4/1 বিয়োগ 5/1। লসাগু আসতেছে কত? লসাগু আসতেছে 20। এরপর এখানে হবে 5 বিয়োগ 4, আমরা পাচ্ছি কত? 20/1। কত ভাগের 1? 20/1। তাহলে 20/1 যদি আমরা পেয়ে থাকি, এখন যদি আমরা একটু হিসাব করি, কি হিসাব করব? কত টাকায় আমি কিনেছিলাম? কত টাকায়? 5/1 টাকায়, তাই তো? তাহলে 5/1 টাকায় লাভ হয় কত টাকা? 20/1 টাকা। এখন 5/1 কেন লিখলাম? কারণ আমরা জানি সবসময় ক্রয় মূল্যর উপরেই ভিত্তি করে কি করা হয়? লাভ ক্ষতি হিসাব করা হয়। তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে এই টাকাটা হচ্ছে এমন ক্রয় মূল্য, তাহলে এই টাকায় লাভ হয় এত টাকা। 1 টাকায় হবে কত? 20/1 যা আছে তাই বসবে, আর এই সংখ্যাটা উল্টে যাবে। উল্টে গিয়ে উপরে 5 নিচে 1 চলে আসবে। ওকে, তারপরে আমরা 100 টাকায় যদি হিসাব করি, 100 টাকায় লাভ হয় 5 গুণ 100। 1 গুণ আমরা নাইবা দিলাম, তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 পাচ্ছি, তাহলে সমান সমান 25 টাকা বা 25%। 25 কত পার্সেন্ট? আমি একটু দেখতে চাই যে আমার কি কারা কারা করে ফেলেছেন। কারা কারা করে ফেলেছেন? এখনো তো ও ও ও এখনো তো তেমন কেউ উত্তর দেন নাই। বেলাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু নেক্সট টাইম অঙ্ক করার সময়, নেক্সট টাইম অঙ্ক মাইমুনা এই মাত্র উত্তর দিয়েছে, ওর জন্য মাইমুনা দিলে একটা হাততালি, ঠিক আছে? তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো আমরা তো অনেক লেখালেখি করে করেছি, কিন্তু আমরা আপনাকে অনুরোধ করেছিলাম লেখালেখি বাদ দিয়ে এমসিকিউ স্টাডি করেন, যাতে খুব দ্রুত কি করতে পারি? দ্রুত আমরা উত্তরগুলো বের করে ফেলতে পারি। খ নাম্বার, যদি এটা বইয়ের অঙ্ক, আপনারা কি করবেন না, মুখস্থ উত্তর বলবেন না, অঙ্ক করে তারপর উত্তর বলবেন, ঠিক আছে? তাহলে আমরা যদি খ নম্বর প্রশ্নে চলে আসি, খ নম্বর প্রশ্ন দেখো, আমি ওই দিন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম যে ডাল কিভাবে রান্না করে। হ্যাঁ, তো ছোট বাচ্চা, সে কি হলো, মোটামুটি একটা ধারণা দিল যে ডালকে সিদ্ধ করতে হয়, তারপরে কি করতে হয়, তেল গরম করে দিতে হয়। তো যাই হোক, একটা পর্যায়ে সে এটা ভুলে গেছে যে ডালকে যে আমরা কি করি, এটা ঘুটনি দিয়ে কিছুক্ষণ করে ঘুটে থাকি। তো ঠিক একইভাবে আমি যে অঙ্কটা করব, সেই অঙ্কর প্রশ্ন পড়লে আমার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে এই অঙ্কটার সেট আপগুলো, এই অঙ্কটার গঠনটা কেমন হতে পারে, হ্যাঁ, কিভাবে আগালে আমরা অঙ্কটা সম্পন্ন করতে পারি। যেমন এর আগে অঙ্কটা আমি মুছে যদিও ফেলেছি, এটা কিভাবে করেছিলাম, আমরা প্রত্যেকটা আমলকির মানে টাকায়, যেহেতু আমি 5টা কিনেছি, তাহলে এটাকে ঘুরিয়ে লিখে আমি একটা আমলকি ক্রয় মূল্য বের করেছি। ঠিক একইভাবে বিক্রয় মূল্যের ক্ষেত্রেও আমরা একটা আমলকি বিক্রয় মূল্য বের করেছি। এরপর আমরা দেখলাম কে বড় কে ছোট, খেয়াল করে দেখলাম বিক্রয় মূল্যটা বড়, তার মানে লাভ হয়েছে। আমরা কি করলাম, আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে লাভের পরিমাণটা বের করলাম। পরে আমরা ওই ক্রয় মূল্যের ভিত্তিতে এত টাকা লাভ হয়, এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এই যে একটা গঠন অঙ্কে, এগুলো মাথায় আসতে হবে। হ্যাঁ, আর তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, আমি মনে করি যে তোমরা আমাদের স্কুলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কারণ এখন যদি একটা স্টুডেন্ট ভালো হয়, তাহলে ধারাবাহিকভাবে সে 8, 9, 10-এ কি হবে, আরো ভালো স্টুডেন্ট হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে পর অংশটাতে চলে আসি। একটা বই 400 টাকায় বিক্রি করে যে টাকা ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করাতে তার 3 গুণ লাভ হয়। ওকে, খুব মজাদার প্রশ্ন। তাহলে কত টাকা যে ক্ষতি হয় সেটা কিন্তু আমরা জানি না।
বিকজ উই আর নট ম্যাজিশিয়ান। আমরা যদি জাদুকর হতাম আমরা বলে ফেলতে পারতাম যে কত টাকা কি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে। তো আমরা যেহেতু জাদুকর নই, তাই আমরা ধরে নিই খ নম্বরের ক্ষেত্রে ধরি প্রথম ক্ষেত্রে ক্ষতি হয়, কি হয়, ক্ষতি হয় ক টাকা। তুমি যে টাকা ক্ষতি হয়, যে টাকা কি হয়, যে টাকা ক্ষতি হয় সেটাকে তুমি কি ধরে নিলে, ক টাকা ধরে নিলে। এখন ধরো তোমাকে যদি বলে যে একটা কলম 20 টাকায় বিক্রয় করায়, কতটা ভালো করে শুনবে, একটা কলম 20 টাকায় বিক্রয় করায় 5 টাকা ক্ষতি হয়, 5 টাকা কি হয়, ক্ষতি হয়। এখন 20 টাকা কি ছিল বিক্রয় মূল্য। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে কলমটির ক্রয় মূল্য কত, তুমি চিন্তা করবে এই যে 20 টাকায় বিক্রি করাতে 5 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য একটু কি ছিল, বেশি ছিল। তাহলে সেক্ষেত্রে তুমি 20 এর সাথে 5 যোগ করে কত বলে দিবে, ক্রয় মূল্য 25 বলে দিবে। ঠিক এই ক্ষেত্রেও আমরা যেহেতু ক্ষতির পরিমাণটা পেয়েছি এবং বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে আমরা সাধারণত ক্ষতি হলে আমরা কি করি, আমরা বিয়োগ করি, আমাদের এই একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা বিয়োগ করবো না, কেন, কারণ এখানে আমরা ক্রয় মূল্য চাচ্ছি, আমরা বিক্রয় মূল্য তো দেওয়াই আছে। বিক্রয় মূল্য বের করতে পারলে, বিক্রয় মূল্য বের করতে বললে আমরা কি করতাম, ক্ষতির ক্ষেত্রে বিয়োগ করতাম, এটা আমি মানি। কিন্তু আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য, যেহেতু উল্টাটা বের করতে বলছে তাই আমরা উল্টো কাজ করবো। ওই যে একটু আগে বললাম যে 20 টাকায় বিক্রি করাতে যদি 5 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্যটাকে যোগ করে বের করতে হবে। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং ক্রয় মূল্য, ক্রয় মূল্য এভাবে করে লিখি, ক্রয় মূল্য সমান কত হবে, ওই যে 400 টাকা, 400 যোগ কত, যোগ ক টাকা। এটা গেল প্রথম ক্ষেত্রে, কি ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। তাহলে আমরা বলবো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা বিক্রি করলে, 480 টাকায় বিক্রয় করলে, টাকায় বিক্রয় করলে কি হয়, টাকায় বিক্রয় করলে 3 গুণ লাভ হয়। 3 গুণ লাভ মানে কি, 3 ক টাকা লাভ, এবার লিখবো 3 ক টাকা কি হয়, লাভ হয়। এখন ধরো তোমাকে যদি কেউ বলে যে একটা কলম আমি 20 টাকা বিক্রি করলাম, আমার 5 টাকা লাভ হয়ে গেছে, তাহলে তুমি চিন্তা করবে যে নিশ্চয়ই তার কি ক্রয় মূল্য একটু কম ছিল, কম ছিল বলেই তো 20 টাকা বিক্রি করাতে তার 5 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। তখন আমরা ক্রয় মূল্য বের করার সময় 20 থেকে 5 কে বিয়োগ করব। তাহলে যেহেতু এই টাকাটা কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি এখন কি করি, ক্রয় মূল্য বের করি, এই ক্ষেত্রে যদি আমি ক্রয় মূল্য বের করি, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 480 থেকে আমি কি করব, আমি 3 ক টাকা কি করে দিব, বিয়োগ করে দিব, 3 ক টাকা বিয়োগ করে দিব। তাহলে মজার বিষয় হচ্ছে এই যে দুটো ক্রয় মূল্য পেলাম, দুটো ক্রয় মূল্য কিন্তু একই বস্তু, একই বইয়ের, এই একই বইয়ের, শুধু ঘটনাগুলো একটু ভিন্ন। 400 টাকা বিক্রি করলে এত টাকা ক্ষতি হয়, 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তার মানে একই বস্তু দুইটা কি দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া আছে। তাহলে আমরা ক্ষতি শর্তের উপর ভিত্তি করে আমরা ক্রয় মূল্যটা বের করার সময় যোগ করে নিয়েছি, আচ্ছা, আর লাভের শর্তের উপর ভিত্তি করে আমরা ক্রয় মূল্যটাকে বিয়োগ করে নিয়েছি। আর যেহেতু ক্রয় মূল্য বের করছি, সুতরাং ক্ষতির ক্ষেত্রে যোগ করতে হবে আর লাভের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। এই বিষয়গুলোকে তোমরা ছোটখাটো জিনিস দিয়ে চিন্তা করবে। হ্যাঁ, ছোট, যেমন আমি একটা বললাম যে 20 টাকায় বিক্রি করায় 5 টাকা কি হলো, ক্ষতি হলো, তাহলে 5 টাকা যেহেতু ক্ষতি হলো, তার মানে নিশ্চয়ই আরো বেশি টাকা লাভ, কি মানে বেশি টাকায় কি করেছিল, কলমটা কিনেছিল। তাহলে এই বিষয়টা এভাবে করে যদি তোমরা ভাবো, ইনশাআল্লাহ দেখবে খুব সহজে মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আমি একটু দেখতে চাই যে কেউ উত্তর দিয়ে ফেলেছে কিনা অলরেডি। হ্যাঁ, অলরেডি অনেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমরা একটু অঙ্কটা করছি। আমি জানি আমার বোর্ডের এক পাশে একটু রিফ্লেক্ট করে, যেহেতু জানলা থেকে আলো আসে, তারপর আমি জানলাটা পর্দা দিয়ে রেখেছি, তারপরেও কিছু আলো চলে আসে। আমি একটু দেখতে চাই আমরা কি করব, দুটো কি পাচ্ছি, দুইটা ক্রয় মূল্য পাচ্ছি। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই দুটো ক্রয় মূল্য কি হবে, সমান হবে। কেন, কারণ তারা একই বস্তুর ক্রয় মূল্য, যদিও ভিন্ন ভিন্ন শর্তে তাদেরকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো 400 যোগ ক সমান সমান 480 বিয়োগ 480 বিয়োগে 3 ক। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 3 কটাকে কে পাশে নিয়ে আসি, তাহলে ক যোগ 3 ক, আর এখানে এই 400 টাকে পাশে নিয়ে যাব, 480 বিয়োগ কত, 400। তাহলে আমি কত পাচ্ছি, এখানে পাচ্ছি হলো কত, 4 ক
আর এখানে পাচ্ছি কত 80, তাই তো? তাহলে আমরা আমরা এখন যদি স্কয়ার রুটটা বের করতে চাই তাহলে ক সমান কত হবে 80 ভাগ কত 40। সুতরাং ক সমান কত? ক সমান হচ্ছে 20। আর ক সমান যদি 20 আসে, ক সমান যদি কি আসে 20 আসে, এখন কয়ের মান তুমি এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, যে কোনো একটাতে বসালে দেখবে যে ঘুরে ফিরে কি পাচ্ছ, তুমি একই মান পাচ্ছ। তাহলে আমরা যদি এখানে একটু বসিয়ে দিই তাহলে আমরা ক্রয় মূল্য কত পাবো? ক্রয় মূল্য সমান পাবো 400 যোগ কত 20 টাকা, তাহলে আমরা পাবো 420 টাকা। ওকে, 420 টাকা হচ্ছে কি আমাদের প্রথম বইয়ের কি মূল্য? ক্রয় মূল্য। আমি দেখতে চাই যে কয়জন সঠিক অ্যান্সার দিয়েছে। মাহমুদুল দিয়েছে, মাহমুদুল দিয়েছে, তাসলিমা নূর আইডি থেকে দিয়েছে, হাসিনা ও অনেকেই দিয়েছে। সবাইকে আমি এখন নাম ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা মোস্তফা নূর থেকে শুরু করে শাইরিন সুলতানা যত আইডিয়া আছে সবখান থেকে যতগুলো সঠিক উত্তর পেয়েছি সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, সবার জন্য একটা তালি, সবার জন্য আমার তরফ থেকে একটা তালি। ঠিক আছে, আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে আমার কাছে অন্য মোবাইল হাতে নাই, অন্য মোবাইল হাতে থাকলে আমি ওখান থেকে খুব দ্রুত কমেন্ট দেখতে পারতাম। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুরোধ করব যে অঙ্ককে শুধুমাত্র করে করে মুখস্থ করা নয়, আমরা ভালো করে বুঝে যদি করতে পারি তাহলে এই অঙ্ক ভবিষ্যতে যত টাকাই থাকুক, যত ক্ষতি হোক, যত 3 গুণ 4 গুণ যাই হোক না কেন, ভিন্ন প্রেক্ষিতে আমরা কি করতে পারবো? অঙ্কটা করতে পারবো। তো এই বিষয়টা আমরা একটু ভালো করে খেয়াল রাখবো যাতে এক একটা অঙ্ক লক করে ফেলতে পারি যে স্যার এই টাইপের অঙ্কে আমি কখনোই ভুল করবো না। হ্যাঁ, ওইরকম দক্ষতা আমাদের অর্জন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু মুছে ফেলি। হ্যাঁ, আর কেউ যদি ধরো একটা অঙ্ক না বুঝো, সেক্ষেত্রে কি করণীয়? ভিডিওটা যখন শেষ হবে আবার প্লে করবে, আবার প্লে করে স্যারের কথাগুলো আরেকবার শুনবে। তারপর যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবে, আমরা কি করবো? আমরা এটা আবার আলোচনা করবো। পরে যে প্রশ্নটা দিয়েছি এটা আমি একটু দেখতে চাই যে কে আমার আগে করতে পারে, পরের প্রশ্নটা কি আমার আগে করতে পারে। ঠিক আছে, অপর একটি বই 120 টাকা লাভে বিক্রয় করে। হ্যাঁ, তাহলে পরের প্রশ্নটা কেমন ছিল? এই 120 টাকায় বিক্রয় করার 120 টাকা লাভে, 120 টাকা মানে লাভ হয়েছে তার, সুদা কথা। তাহলে এই ক্ষেত্রে তার লাভ হয়েছে 12% লাভ হয়েছে, 12% লাভ হলো, 12% কি হলো? লাভ হলো। এখন তোমাকে বের করতে বলছে বইটি মানে সেকেন্ড বই, এই যে অপর বই। তুমি এক কাজ করো, উপরের তথ্যটা মুছে ফেলো, কারণ উপরের তথ্যটা আমাদের এখন দরকার নেই। তাহলে একটা সেকেন্ড একটা বই, যে বইটা 120 টাকা লাভে কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে, এবং বিক্রি করাতে তার 12% কি হয়েছে? লাভ হয়েছে, তার 12% লাভ হয়েছে। এখন আমাকে বইটি কি বের করতে হবে? বইটির ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য সমান কত এটা বের করতে হবে। আমি এটা দেখতে চাই যে আমরা এই কারা করে ফেলতে পারি। ওকে, একটু 10 সেকেন্ড রেস্ট নিচ্ছি, আপনারা শুরু করেন, আমি আপনাদের পরে দৌড়ানো শুরু করব। আপনারা আগে দৌড়ানো শুরু করেন, আমি তারপর প্রশ্নটা আবার বলছি। একটা বই উনি 120 টাকা ওনার লাভ হয়েছে বিক্রি করাতে। আপনি হিসাব করে দেখলেন যে শতকরা হিসাবে ওনার 12% লাভ হয়েছে। এখন আপনাকে বের করতে হবে ক্রয় মূল্য কত। খুব সহজ প্রশ্ন দিয়েছি, খুব সহজ প্রশ্ন, একদম এমসিকিউর মতো, যদিও গ নাম্বারে একটু কঠিন হওয়ার কথা। যেহেতু 12% লাভ হলো, যেহেতু কি হলো? 12% লাভ হলো। এখন আমি যদি কথাটাকে এভাবে একটু ভেঙে লিখি যে 12 টাকা লাভ হলে, 12 টাকা লাভ হলে ক্রয় মূল্য, 12 টাকা লাভ হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। তার মানে যে 100 টাকা লাভ হয় কত টাকা? 100 টাকা লাভ হয় 12 টাকা। এই কথাটাকে এইভাবে একটু ভেঙে লেখা যায়। তারপরে 1 টাকা লাভ হবে যখন উপরে 100, নিচে কত? নিচে হচ্ছে 12। ওকে, আর আমার উপরে 120 টাকা লাভ হয়েছে বললো, 120 টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 গুণ 120, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 12। তাহলে আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে পাচ্ছি কত? 10
আর আমার তাহলে দাম আসবে কত? 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। আমি একটু দেখতে চাই যে কেউ আগে করতে পেরেছে কিনা। ওয়াও, তাসলিমা নূর আইডি থেকে বলেছে যে তাসলিমা নূর, পারভেজ কামাল, মুস্তফা নূর, ভেরি গুড। আমি আসলে স্টুডেন্ট নামটা করতে পারছি না যেহেতু আইডিটাই আছে এখানে। তাসলিমা নূরের জন্য একটা জোরে তালি, ঠিক আছে? প্রশ্নটা সহজ, কিন্তু সহজ প্রশ্নটা দ্রুত বুঝতে পারাটা কিন্তু একটা গুণ। তাহলে এই গুণটা যারা অর্জন করতে পেরেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আশা করি যে এই ধরনের অঙ্ক আপনাদেরকে আর কোনো প্রবলেমে ফেলবে না। এবার আমি আপনাদেরকে একটা অঙ্ক দিতে চাই, আমি দেখতে চাই যে আপনারা কে দ্রুত করতে পারেন। কে দ্রুত করতে পারেন আমি একটু দেখতে চাই। লিখবেন একটি মুরগি 10% ক্ষতিতে বিক্রি করা হলো। 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি মুরগি 10% ক্ষতিতে বিক্রি করা হলো। মুরগির বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 45 টাকা কি হলে বেশি হলে 5% লাভ হতো। আপনাকে বের করতে বলছে মুরগি ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত এটা একটু বের করবেন। যারা যারা 1000 উত্তর দিয়েছেন আগের অঙ্কে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোফাকে, হাসিনা ইয়ামিন, নূর হোসেন, মাইমুনা আক্তার, কানিস ফাতেমা মনি, বোর্ডে কোনো জায়গায় যদি একটু ঝাপসা লাগে আমি বলছি, প্রশ্নটা আমি মুখে বলে দিলাম অলরেডি। আশা করছি তোমরা আমার আগে দৌড় শুরু করে দিয়েছো এবং তোমরাই ফার্স্ট হয়ে যাবে আশা করি। এখন আমাকে দুইটা পার্সেন্টেজ দিয়েছে, একটা পার্সেন্টেজ দিয়েছে ক্ষতিতে, একটা পার্সেন্টেজ দিয়েছে কিসে? লাভে, ঠিক আছে? তাহলে আমি যদি কাজ করি, আমি লিখি যে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে, সবসময় মনে রাখবে এইসব ক্ষেত্রে ক্রয় মূল্যটাকে 100 ধরবে, বিক্রয় মূল্যকে নয়। সবসময় মনে রাখবে ক্রয় মূল্যকে 100। দুনিয়া যেদিকে যায় যাক, ভূমিকম্প হোক, সুনামি হোক, বন্যা হোক, খরা হোক, যাই হোক, যখন আমরা পার্সেন্টেজ দিয়ে সম্পর্ক তৈরি করবো আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরবো। কনফিউজড হবো না, বিক্রয় মূল্য ধরবো নাকি ক্রয় মূল্য ধরবো, এরকম কনফিউজড হবো না। তাহলে 10% ক্ষতিতে আমরা লিখবো ক্রয় মূল্য কত টাকা হলে? 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ কত পার্সেন্ট? 10%। হ্যাঁ, 100 যোগ 10 সমান সমান 110 টাকা। এটা গেলে একটা সম্পর্ক। এরপর আবার 5% লাভের কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখবো 5% লাভে, তাও ক্রয় মূল্যকে আমরা আবার 100 টাকা ধরবো। ক্রয় মূল্য কত টাকা হলে? 100 টাকা হলে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য কত টাকা হবে? এটা কি লাভ ছিল? আচ্ছা সরি, আমি একটু একটু ভুল করেছি, ক্ষতিতে আমি এখানে যোগ করে ফেলেছি, সরি। অনেক সময় কথা বলতে গিয়ে আমরা একটু ভুল করে ফেলি। তাহলে যেহেতু ক্ষতির কথা বলেছি, তাহলে অবশ্যই আমার কি করা উচিত? অবশ্যই আমার বিয়োগ করা উচিত, ঠিক আছে? দেখো, একটা কথা সবসময় বলবো, ধরো অঙ্ক যদি তুমি বুঝে করো, তুমি যদি একটু খেয়াল করো, কোনো কারণে যদি স্লিপ অফ পেনে ভুলও হয়ে যায়, তোমার ব্রেন তোমাকে হিট করবে যে ইউ আর ডুইং সামথিং রং। তো সবসময় এভাবে চোখ কান খোলা রেখে অঙ্ক করবে, তাহলে দেখবে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তাহলে ক্ষতির কথা যেহেতু বলা হয়েছে, তাহলে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 10 টাকা কমে কত টাকা হবে? বিয়োগ হয়ে যাবে, যেহেতু ক্ষতি হয়েছে 90 টাকা। আর 5% লাভে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 5 সমান সমান কত টাকা? 105 টাকা। এখন মজার বিষয় হচ্ছে আমরা দুটো কি পাচ্ছি? দুটো বিক্রয় মূল্য পাচ্ছি। একটা বিক্রয় মূল্য 90 টাকা ক্ষতির ক্ষেত্রে, আর লাভের ক্ষেত্রে হচ্ছে কত টাকা? 105 টাকা। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, যে এটা একটু বের করার চেষ্টা করি যে কত টাকা বেশি বিক্রয় মূল্য এসেছে, তাহলে আমরা বলবো বিক্রয় মূল্যের পার্থক্য। বিক্রয় মূল্যের পার্থক্যটা যদি আমরা একটু বের করি, বিক্রয় মূল্যের পার্থক্য, কত টাকা পার্থক্য পাচ্ছি আমরা? 105 বিয়োগ 90 সমান কত টাকা পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 15 টাকা। তাইলে আমরা পার্থক্য পেলাম, মানে বেশি বিক্রয় মূল্য পেলাম কত টাকা? 15 টাকা। এখন এই যে বেশি বিক্রয় মূল্য পেলাম, এটা কিসের উপর ভিত্তি করে? এটা ক্রয় মূল্য 100 টাকার উপর কি করে? 100 টাকার উপরে ভিত্তি করে। হ্যাঁ, এই ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি এবং এই পার্সেন্টেজ গুলো ইউজ করে যদি আমরা দুটো বিক্রয় মূল্য বের করি, আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য কত টাকা আসে? পার্থক্য আসে 15 টাকা। এখন আমরা যদি নোটে লাইন তৈরি করি যে 15 টাকা বেশি বিক্রয় মূল্য হলে, তাহলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। যেহেতু 100 টাকার ভিত্তিতে হিসাবটা করা হয়েছে, তাহলে আমি আবার বলছি যে যদি পার্থক্যটা যদি 15 টাকা হয়, তাহলে তাহলে আমার ক্রয় মূল্য হবে 100 টাকা। আর 1 টাকা হলে কত? আর ওই যে আমার 45 টাকা বেশি বিক্রি করা হয়েছে, সে টাকা হলে কত? এভাবে যদি আমরা 3 লাইনে অঙ্ক করি, আশা করছি তোমরা খুব সহজে মিলিয়ে ফেলতে পারবে। তাহলে আমরা একটু লাইনগুলো মুছে দিই। সেটা হচ্ছে, তোমরা দেখবে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা বলেন তো? ক্রয় মূল্য 100 টাকা। ওকে, বিক্রয় মূল্য 1 টাকা হলে, 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা হবে? উপরে 100, নিচে হচ্ছে কত? 15। আর আমার এখানে যদি 45 টাকা ধরি, আমরা 45 টাকা ধরি, মানে 45 টাকা দেওয়াই আছে আমাকে। ওকে, তাহলে 45 টাকা যদি বেশি হয়, তাহলে কত হবে? 100 গুণ 45, নিচে হচ্ছে 15। আমি যদি কাটাকাটি করি, তাহলে আমরা যে মুরগিটা কিনেছি কুকুরু কুক, হ্যাঁ, সেই কুকুরু কুকের দাম কত? 300 টাকা। ঠিক আছে, আমি একটু মিলিয়ে দেখি। ঠিক আছে, আমি একটু দেখতে চাই যে কারা কারা আগে করে ফেলেছেন। তাসলিমা নূর 300 টাকা বলেছে, ভেরি গুড। আর বাকি অনেকে 100 টাকা বলতেছে, বুঝলাম না 100 টাকা কোত্থেকে পেলেন আপনারা। কেউ 900 টাকাও বলেছিল মনে হয় এর আগে। ভেরি গুড। উত্তরটা হবে, এই অঙ্কটা উত্তর হবে কত টাকা? 300 টাকা। কত টাকা হবে? 300 টাকা হবে। তাহলে আমরা আজকে এই যে অল্প একটা সময়, হ্যাঁ, অল্প একটা সময় এত কথা বলে আমরা আগে সৃজনশীলে 3টা আর এখন একটা, কয়টা করে বললাম? 4টা করে ফেললাম। তা আমার কথা হচ্ছে, অঙ্ক করার সময় আজকে আমার মনে হচ্ছিল আমি ক্লাসে নিতে পারবো না, আমার খুব ব্যাক পেইন হচ্ছিল, তারপর পাশাপাশি কারেন্ট নাই, সবকিছু একটা কঠিন অবস্থা, বৃষ্টি হচ্ছে, তো মনে করছিলাম যে ক্লাসটা হয়তো মিস হয়ে যেতে পারে। তো আমি খেয়াল করলাম
যে সুবর্ণা ম্যাডাম খুব সুন্দর করে তোমাদেরকে বিজ্ঞান পড়াচ্ছিলেন, একদম বাস্তব উদাহরণ দিয়ে তাপের ক্ষেত্রে। তো এই যে প্রচেষ্টাগুলো টিচারদের, এগুলোকে তোমরা মূল্যায়ন করবে, হ্যাঁ। এবং আরও একটা কথা না বললেই নয়, আমি লাইভে দেখতে পাচ্ছিলাম কতজনকে, মানে কয়জন স্টুডেন্ট লাইভ ক্লাসটা দেখছে। তো যেখানে আমাদের স্টুডেন্ট হচ্ছে প্রায় 80-র উপরে, অর্থাৎ 80 ধরলাম, তিনটা সেকশন যদি 4টা সেকশন যদি 80 করে হয়, তাহলে কত 240 জন স্টুডেন্ট থাকার কথা। সেইখানে যদি আমি 100 জনকেও লাইভে দেখতে পেতাম, 50 জনকেও লাইভে দেখতে পেতাম, তা বুঝতাম যে আমরা সচেতন আছি। আমরা আসলে অনেক ক্ষেত্রে কিনে সচেতন নাই। তাহলে আজকে তোমাদের একটা কাজ দিব আমি, দেখি তোমরা স্যারকে কতটুকু রেসপেক্ট করো, আমাকে কতটুকু রেসপেক্ট করো। তোমাদের কাজ হচ্ছে প্রতিজন মাত্র একজনকে নেক্সট ক্লাসে লাইভে নিয়ে আসবে, একজনকে। যদি তোমার ফ্রেন্ড তুমি জানো যে সে ক্লাস হয়তো নিয়মিত করে না, তুমি তাকে কনভিন্স করবে যে আসো ক্লাসটা করো, দেখো টিচারে কি পড়াচ্ছে, এবং কোনো ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি হয় কিংবা বুঝতে না পারা যায়, সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্স তোমাদেরকে আছে, তাই না? আগে অনেক সময় আমরা প্রশ্ন করতে পারতাম না, লজ্জা পেতাম, ঠিক আছে, যে এতজন স্টুডেন্টের ভিতরে কিভাবে বলবো যে আমি পারি না। সেক্ষেত্রে আমরা কমেন্টে লিখতে পারি যে এই অঙ্কটা পারি না অথবা এই অঙ্কটা বুঝি নাই। সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে এগুলো মনোযোগ দিব যে কিভাবে আপনাদের ওই সব সমস্যাগুলো সমাধান করা যায়। যেমন আমার এখানে এখন লাইভে প্রায় 30-25 এরকম সংখ্যা ভিতরে ঘোরাঘুরি করছে। তাহলে আমরা যদি 30 জন, যদি আরো 30 জনকে নিয়ে আসতে পারি, একজনের দায়িত্ব দেওয়া হচ্ছে। তুমি তুমি তোমার কি এমন কোনো ফ্রেন্ড নাই যে তোমার কথা রিকোয়েস্ট রাখবে না সে? তাহলে তুমি একজনকে কনভিন্স করবে। এটা তোমাদের হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে এটা, যে নেক্সট ক্লাসে যে কোনো স্যারের ক্লাসে, শুধুমাত্র যে আমাদের ক্লাসে তা না, যে কোনো স্যারের ক্লাসে তুমি একজনকে কি করবে, নিয়মিত যাতে সে আসে, হ্যাঁ। আগে হয়তো নিয়মিত করতো না, এখন অনেকে অজুহাত দেখায় যে না এটা সমস্যা ওটা সমস্যা। দেখো আমি যদি তোমাদেরকে বলতাম যেরকম লাইভ ক্লাসে যে সবাইকে 10 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে যদি উপস্থিত থাকে কেউ, তাহলে কি কেউ মিস করতো? কেউ মিস করতো না। যেমন এই যে আমি বললাম যে আমি ফিল করেছি যে ক্লাসটা মিস হওয়া উচিত না, কারণ তোমাদের সাথে আমার একদিনই দেখা হয় সপ্তাহে, এবং এই শনিবারের জন্য আমি অনেক অপেক্ষা করে থাকি। তো আজকে যদি কোনোভাবে কারেন্টের কারণে কিংবা পিঠ ব্যথার কারণে যদি এটা মিস হয়ে যেত, আমি আসলে অনেক বেশি মন খারাপ করতাম। তো সেই জায়গাটাতে গুরুত্ব দিলে যে কোনো সমস্যাকে আসলে কি করা যায়, অতিক্রম করা যায়। তা আমরা আশা করবো যে তোমরা পারবে। লাস্ট একটা অঙ্ক দিয়ে আমি ক্লাসটা শেষ করি, দেখি এই অঙ্কে আমি আমি কিন্তু করবোই না, আমি অঙ্কটা করবোই না, হ্যাঁ। তোমরা কে আগে করতে পারছো, আমি তার জন্য একটু 2 মিনিট অপেক্ষা করবো, জাস্ট 2 মিনিট, 2 মিনিটের ভিতরে। এখন ওই মুরগিটি, খেয়াল করেন, ওই মুরগিটি কত টাকায় বিক্রয় করলে, ওই মুরগিটি কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে, সেটি একটু বের করবে। কত টাকায় বিক্রয় করলে কি হবে, 20% ক্ষতি হবে, এটা একটু বের করবেন। মুরগিটি কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। রেডি, 1 2 3। আমি কমেন্টের দিকে তাকিয়ে আছি। আমি শুধু একটু ক্লু দিতে পারি, সেটা হচ্ছে আমাদের আগের অঙ্কে একটা ক্রয় মূল্য আমরা জেনে ফেলেছি, এখন আমাকে দেখতে হবে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে। আমি দেখতে চাই যে কারা করতে পারেন খুব দ্রুত। আমি যদি সংক্ষেপ করি, 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 80 টাকা। ডাইরেক্ট করে ফেললাম 80 টাকা, কি বললাম, ওই যে 100 থেকে 20 বিয়োগ করছে তাই। তারপর আমার 1 টাকা হলে কত হবে, উপরে 80 নিচে হচ্ছে 100, আর আমার এখানে ক্রয় মূল্য ছিল 300 টাকা। 300 টাকা হলে 80 গুণ 300
তারপর নিচে হচ্ছে কত 100। আমি যদি কাটি করি এখানে পাবো 3, তাহলে এখানে হবে 240 টাকা। 200 কত টাকা? 40 টাকা। আমি একটু দেখতে চাই যে কে আগে উত্তর দিচ্ছে, কে আগে উত্তর দিচ্ছে। আফরোজা আক্তার তোফা প্রথমে ভুল উত্তর দিয়ে পরে ঠিক করেছে, হয়তো 4কে ইংলিশে হয়তো 8 লিখে ফেলছে। সুরাইয়া আক্তার সঠিক উত্তর দিয়েছে। তাহিরা, তাহিরা ভেরি গুড, ভেরি গুড। অর্ণব বড়ুয়া ভেরি গুড। 280 দিয়ে ফেলেছেন কেন? আমি 240, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা আমরা আজকে ক্লাসটা শেষ করছি, আজকে ক্লাসটা শেষ করছি। আমরা এই ভিডিওটি শেষ হওয়ার পরে কতটা খেয়াল করেন, এই ভিডিওটি শেষ হওয়ার পরে আমরা একটা বাড়ির কাছে এই ভিডিওর সাথে অথবা অন্যভাবে কি করব, পিক তুলে আমরা দিয়ে দিব, ওই ওই সৃজনশীলগুলোই আপনারা আমাকে করে দেখাবেন। বুঝতে পারছি কথাটা? তাহলে আমরা কিছু সৃজনশীল আপনাকে পিক তুলে দিব, আপনারা সেটা কি করবেন, সেটা বাড়ির কাজ হিসেবে করে আমাকে কমেন্ট বক্সে জমা দিবেন। হয়তো এই ভিডিওর সাথে লিঙ্ক থাকতে পারে, অথবা অথবা কি অথবা আলাদাভাবে ছবি আঁকা দিতে পারে। এছাড়াও আমরা একটু যদি মেইন বইয়ের কয়েকটা অঙ্ক আপনাদেরকে দেই, মেইন বইয়ের কয়েকটা অঙ্ক, সেটা হচ্ছে মেইন বইয়ের 13, 14, 15 2.2 এর অনু 2.2 এর 13, 14, 15 এগুলো হচ্ছে মেইন বই থেকে দিলাম। মেইন বই থেকে কি SW, এগুলো মজা, এগুলো অবশ্যই করবেন কারণ এগুলো পরীক্ষার সময় আসে। তাহলে 13, 14, 15 এবং এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টারটি আসলে শেষ করছি। তাহলে আপনাদের কিন্তু অনেক বাড়ি কাজ, 3টা বাড়ি কাজ। একটা হচ্ছে আপনি একটা ফ্রেন্ডকে নেক্সট ক্লাসে আপনি অবশ্যই কনভিন্স করবেন যাতে সে নিয়মিত ক্লাস করে। দ্বিতীয় কাজ হচ্ছে এইগুলো করবেন, এই অঙ্কগুলো SW করবেন, মেইন বইটা 2.2, 13, 14, 15 করে কমেন্ট বক্সে খুব দ্রুত জমা দিবেন। দেখি কোন সেকশনের স্টুডেন্ট কত দ্রুত জমা দিতে পারে। এরপর 2 আর 3 নম্বর হচ্ছে আমরা যদি কিছু সৃজনশীল আপনাকে দেই কোথায় ছবি আকারে, সেগুলো একটু করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। যদি 1 সপ্তাহ পরে দেখা হয়, 1 সপ্তাহ পরে আমরা আবার একটু জ্যামিতিতে ব্যাক করব, ঠিক আছে? জ্যামিতি কিছু মজার মজার কাজ এখন আমাদের রয়ে গেছে, আমরা সেগুলো নিয়ে কাজ করবো। তবে আমরা চাইবো যে আপনারা এর আগে উপপাদ্যগুলো যেগুলো শেখানো হয়েছিল সেগুলো একটু রিভিশনের ভিতরে রাখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে। অবশ্যই নিরাপদ থাকবেন, যেহেতু একটা কঠিন সময় যাচ্ছে। বাবারা যদি ঘর থেকে মানে বাইরে যেতে হয়, ঘরে ঢোকার সাথে সাথে যে নিয়মগুলো পালনীয় সেটা আপনারা সবাই জানেন, সেগুলো মেনে চলবেন, ঠিক আছে? এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে আমরা দ্রুত এই পরিস্থিতি থেকে কি বের হয়ে আমরা আবার শরীরে কি ক্লাসে গিয়ে ক্লাস করতে পারি। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এই লাইভ ক্লাসে বৃষ্টির ভিতরে অংশগ্রহণ করার জন্য। আমরা আশা করি নেক্সট ক্লাসগুলোতে আমরা আপনাদের আরো বেশি বেশি অংশগ্রহণ পাবো। আসসালামু আলাইকুম।